যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে কি এবার চীন ও রাশিয়ার মতো দুই পরাশক্তি এক হচ্ছে? ঠিক কিভাবে মার্কিনীদের বিরুদ্ধে লড়ার সংকল্প নিয়েছে মস্কো ও বেইজিং? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়েকদিনের মাথায় হঠাৎ করেই আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাচ্ছেন বেইজিংয়ে। তার সফরকে ঘিরে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে হোয়াইট হাউসে, কারণ সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধে দেশটিকে সামরিকভাবে সহায়তা করার অভিযোগ রাশিয়া ও চীনের বিরুদ্ধে করেছিল পশ্চিমারা। তবে কি পুতিনের চীন সফরের পরই বদলে যাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য? প্রশ্ন হলো, চীনের সাথে কিভাবে সামরিক সম্পর্ক জোরদার করছে রাশিয়া? ইরান ইস্যুতে কোনোভাবেই যখন মধ্যপ্রাচ্য থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না মার্কিন সামরিক বাহিনী, ঠিক তখনই চীন সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। প্রায় 9 বছর পর গত 14 মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বেইজিংয়ে বৈঠক করেন মার্কিন শাসক। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইরান ইস্যুটি নিয়েও চীনের প্রেসিডেন্টের সাথে আলাপ করেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় এক বিবৃতিতে জানিয়ে দেয়, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। বেইজিং এর এমন কূটনৈতিক বার্তার পরই ট্রাম্প বুঝে যান যে তিনি ভুল পথে হাঁটছেন, কারণ ইরানের মতো কৌশলগত বন্ধুকে চীন কখনোই হারাতে চাইবে না। এ বিষয়টি বহুদিন ধরেই জানিয়ে আসছেন বিশ্লেষকরা। অবশেষে এক প্রকার খালি হাতেই 15 মে চীন থেকে বিদায় নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরির পায়তারা থেকে পিছিয়ে আসেননি তিনি। মার্কিন সামরিক সূত্রগুলোর দাবি, যে কোনো সময় আবারও শুরু হতে পারে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এমন টালমাটাল পরিস্থিতির মাঝেই চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা বসছেন সরাসরি বৈঠকে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো পুরনো বন্ধুর সাথে দেখা করার আগে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা সহ বিভিন্ন বিষয়ে রাশিয়া এবং চীন একে অপরকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। অর্থনীতি, রাজনীতি এবং প্রতিরক্ষায় সক্রিয়ভাবে বেইজিং এর সাথে সম্পর্ক প্রসারিত করছে মস্কো। তবে আমরা কারো বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছি না, বরং বৈশ্বিক শান্তি ও সার্বজনীন সমৃদ্ধির জন্যই কাজ করছে রাশিয়া ও চীন। 19 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু প্রশ্ন হলো, চীন রাশিয়ার এমন কৌশলগত অবস্থানে কি ভেঙে পড়বে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতি? কয়েক মাস আগেই চীনের এক সামরিক মহড়ায় অংশ নিতে দেশটিতে সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার পাশাপাশি বিশ্বের প্রায় 20টি দেশের রাষ্ট্রনেতারাও সেখানে উপস্থিত ছিলেন। সে সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে কিছুটা হুমকির সুরেই বলেছিলেন যে আজ থেকে নতুন বিশ্ব ব্যবস্থা চালু হলো, আমাদের অবশ্যই আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে যখন নাজেহাল অবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী, তখন পশ্চিমারা অভিযোগ তোলে যে তেহরানকে কৌশলে সাহায্য করছে মস্কো ও বেইজিং। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের প্রতিটি সামরিক স্থাপনার পুঙ্খানুপুঙ্খ তথ্য ইরানকে দিয়েছে রাশিয়া ও চীন, এমন অভিযোগই আনেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তবে বিশ্লেষকদের ধারণা, চীন ও রাশিয়ার মতো দুই পরাশক্তিকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের আধিপত্য ভাঙতে সফল হয়েছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।